بسم الله الرحمن الرحيم. قال ابن شهاب فأخبرني عروة بن الزبير أن رسول الله صلى الله عليه وسلم لقي الزبير في ركب من المسلمين كانوا تجارا قافلين من الشام. قال ابن شهاب الزهري বলেন فأخبرني عروة بن الزبير عروة بن الزبير আমাকে সংবাদ দেন যে أن رسول الله صلى الله عليه وسلم যে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়া যুবাইর হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন ফি রাকবিন মিনাল মুসলিমিনা একটা মুসলমানদের কাফেলার মধ্যে কানু তুজারান কাফিলিন মিনাশ শাম যারা ব্যবসায়ী ছিল শাম থেকে সিরিয়া থেকে প্রত্যাবর্তনকারী দল ছিল ফাকাসা যুবাইরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর সিয়াবা বিয়াদিন তখন হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদা কাপড় পরিয়ে দেন। সামিআল মুসলিমুনা বিল মাদিনাতি এবং মদিনায় অবস্থিত মুসলমানরা শুনতে পেল বিমুখরিজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়ার সংবাদ। ফাকানু ইয়াগুদুনা কুল্লা গাদাতিন মিনাল হাররাতি যে তারা প্রত্যেক দিন সকালে যোহর পর্যন্ত তারা আসতো, মানে বাড়ি থেকে বের হয়ে আসতো। ফায়ান্তা বেরোনাহু তারা তার অপেক্ষা থাকতো হাত্তা ইয়ারুদ্দাহুম হাররু যহিরাতি যে তারা ফিরে যেত বা তাদেরকে ফিরিয়ে নিত হাররু যহিরাতি দ্বীপ প্রহরের আপনার তাপ, মানে যখন বেশি রৌদ্রের তাপ বেড়ে যেত তখন তারা গরমের কারণে বাড়িতে ফিরে যেত আবার। ফানকালাবু ইয়াওমান বাদা মা আতালু ইনতিযারহুম একদিন তারা দীর্ঘ সময় অপেক্ষার পরে তারা ফিরে গেল। ফালাম্মা আওয়াউ ইলা বুয়ুতিহিম যে তারা তাদের বাড়িতে যেতে লাগলো, মানে আশ্রয় নিতে লাগলো। আউফা রাজুলুম মিন ইয়াহুদি আলা আতামিন মিনাল আতামিহিম যে তখন ইহুদিদের এক লোক তাদের প্রাসাদসমূহের একটি প্রাসাদে উপরে উঠলো লিআমরিন ইয়ানদিরু ইলাইহি কোনো একটা বিষয় দেখার জন্য। ফাবাসারা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবাহু তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথীদেরকে দেখতে পেলেন মুবাইয়িজিনা যে সাদা কাপড় অবস্থায় পরিহিত অবস্থায় ইয়াজুলু বিহিস সুরাবু যে তাদেরকে নিয়ে মরুচিকার ঢেউ খেলতেছে। ফালাম নামলিকুল ইয়াহুদু আন ক্বালা বিআলা সাউতিহি যে তখন ইহুদি ব্যক্তি নিজেকে সংবরণ করতে না পেরে সউচ্চ স্বরে বলল ইয়া মাশারাল আরব হে আরব গোত্র হাদা জাদ্দুকুমুল্লাযী ইনি হচ্ছে তোমাদের ওই সম্মানিত ব্যক্তি মহিমান্বিত ব্যক্তি আল্লাযী তানতাযিরুনা যার জন্য তোমরা অপেক্ষা করতেছিলে। ফাসারাল মুসলিমুনা ইলা সিলাহি যখন মুসলমানরা তাদের সরঞ্জাম মানে তাদের যে হাতিয়ার দিকে কী হলো তারা ঝাঁপিয়ে পড়লো, মানে তারা তৎক্ষণাৎ তারা হাতিয়ার নিল। কেন নিল? আরবদের ইয়ে ছিল যখন তারা বের হইতো বাইরে বের হইতো তখন তারা কী করতো সাথে অস্ত্র নিয়ে বের হইতো। ফাতালাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাহরিল হাররাতা অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাররা নামক স্থানে সাক্ষাৎ করলো। ফাআদালা বিহিম দাতাল ইয়ামিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডান দিকে নিলেন, মানে কি তাদেরকে ডান দিকে করলেন। হাত্তা নাযালা বিহিম ফি বনি আমর ইবনে আউফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আমর ইবনে আউফ গোত্রে কি করলেন আমর ইবনে আউফ গোত্রের তিনি নামলেন। ওয়াযালিকা ইয়াউমাল ইসনাইন মিন শাহরি রবিউল আউয়াল সেটা ছিল রবিউল আউয়াল মাসের সোমবার দিন। ফাকাম আবু বকর লিন্নাসি তখন রাসূল সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদের সামনে দাঁড়ালেন। ওয়া জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমাতান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসেছিলেন। ফাতাফিকা মান জাআ মিনাল আনসারি যে আসন্ন আনসারদের মধ্যে তারা শুরু করলো মিম্মান লাম নারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। ইউহাইয়ি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
সংবর্ধনা দিতেন। হাত্তা আসাবাতি শামসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সূর্যের আলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লাগলো, ফাআকবালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে এগিয়ে গেলেন। হাত্তা যাল্লালা আলাইহি বিরিদাইহি, এবং তার চাদরের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিলেন। ফাআরিফান নাসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা যালিকা, ওই সময় লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারছেন যে রাসূল কোনটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা। ফালাবিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বনি আমর ইবনে আউফিন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আউফ গোত্রে অবস্থান করলেন। 10 লাইলাতান, যে 10 দিনে কিছু সময়। ওয়া আসসাসাল মসজিদ আল্লাযী আসাসা আলা তাকওয়া, এবং তাকওয়ার উপর যে মসজিদ নির্মাণ করা হয়েছিল সেটা তখনই নির্মাণ করেছেন। ওয়া সাল্লা ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে বলা হয় মসজিদে কুবা বলা হয়, মসজিদে কুবা। ইসলামের মধ্যে সর্বপ্রথম মদিনায় যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মসজিদে কুবা। ওয়া সাল্লা ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন। সুম্মা রাকিবা রাহিলাতুহু, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাকিবা, তিনি তার বাহনে উঠলেন। ফাসারা ইয়ামশি মাআহু নাসু, তখন মানুষরা তার সাথে চলতে লাগলেন। হাত্তা বারাকাত ইনদা মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে, এক পর্যায়ে মদিনায় মসজিদে নববীর সামনে সেটা দাঁড়িয়ে গেল। আল্লাহ ইউসাল্লি ফিহি ইয়াওমাইদিন রিজালুন মিনাল মুসলিমিনা, এবং তিনি সেখানে মুসলমানদেরকে নিয়ে নামাজ পড়েন একদিন। ওয়াকানা মারবাদান লিত্তামারি লিসুহাইল ওয়া সাহালিন গোলামাইন ইয়াতীমাইন ফি হুজরি আসআদ ইবনে জুরারাতা, সেটা হচ্ছে আসআদ ইবনে জুরারার তত্ত্বাবধানে লালিত পালিত 2 এতিম সাহাল এবং সুহাইলের খেজুর শুকানোর স্থান ছিল সেটা, মানে এটা উঠান ছিল আর কি। فقال رسول الله صلى الله عليه وسلم حين بركت به راحلته هذا, যখন এই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন দাঁড়িয়ে গেল, থামলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনশাআল্লাহু তাআলা আল মানজিলা, ইনশাআল্লাহ তাআলা এটাই আমার অবস্থান স্থল হবে। ঠিক আছে, যান।